অগস্ট 2025। একদিকে বিশ্ব রাজনীতিতে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, আর অন্যদিকে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা ছুঁয়ে ফেলছে এক নতুন উচ্চতা। আলাস্কার ঠান্ডা মাটিতে ট্রাম্প পুতিন বসে শান্তির কথা বলছেন, কিন্তু দক্ষিণ এশিয়ার গরম বাতাসে যুদ্ধের গন্ধ কি আরও তীব্র হয়ে উঠছে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব ভারত, পাকিস্তান, আমেরিকা, রাশিয়া এবং চীনকে ঘিরে সাম্প্রতিক প্রতিরক্ষা এবং কূটনৈতিক আপডেট, যা শুধু খবর নয়, ভবিষ্যতের ইঙ্গিত বয়ে আনছে। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, কারণ অনেক নতুন তথ্য আপনি জানতে পারবেন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম আপডেট উঠে আসছে আলাস্কা থেকে। 15ই অগস্ট বরফে ঢাকা আলাস্কার আনকরেজে এক টেবিলে বসছেন দুই পুরনো প্রতিদ্বন্দ্বী, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। অতীতে তাদের সম্পর্ক নিয়ে যত বিতর্ক হোক না কেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটাই প্রথম মুখোমুখি বৈঠক। সরকারি ভাষায় এটি ইউক্রেন যুদ্ধের অবসানের প্রচেষ্টা, কিন্তু লোকেশন আলাস্কা, যা ভৌগোলিকভাবে রাশিয়া ও আমেরিকার মাঝে সবচেয়ে কাছের বিন্দু। এটা কি শুধুই শান্তি আলোচনার জন্য, নাকি সেন্সরবিহীন গোপন আলোচনার কৌশলগত প্রচণ্ড? ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যেই 5 লক্ষের বেশি হতাহত, 20 লক্ষ শরণার্থী, আর বৈশ্বিক অর্থনীতিতে $100 বিলিয়ন ক্ষতি ডেকে এনেছে। এদিকে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ইতিহাসের শীর্ষে, প্রতিদিন 1.4 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি এবং প্রতিরক্ষা সরঞ্জামের 45% উৎস রাশিয়া। তাহলে কি ভারতও এই সামিটের অদৃশ্য খেলোয়াড়? ট্রাম্প কি পুতিনকে চাপ দেবেন চীনকে ঠেকাতে ভারতকে এগিয়ে দিতে, নাকি এখানেই জন্ম নেবে এক নতুন শক্তি জোট, যেখানে আমেরিকা, রাশিয়া, ভারত মিলেই গড়বে ভবিষ্যতের পাওয়ার ব্লক? আলাস্কার ঠান্ডা হাওয়ার আড়ালে গরম লেনদেন চলছে, যার সত্যি চেহারা হয়তো বিশ্ব জানবে, কিন্তু অনেক দেরিতে। আমাদের আজকের দ্বিতীয় আপডেট উঠে আসছে ভারত পাকিস্তানের নতুন উত্তেজনা নিয়ে। না, এটা কি ঠিক উত্তেজনা বললে ভুল হবে। 11 এবং 12ই অগস্ট আরব সাগরে চলছে ভারত ও পাকিস্তানের আলাদা ফায়ারিং মহড়া, আর তাদের দূরত্ব মাত্র 60 নটিক্যাল মাইল। ভারত পাঠাচ্ছে কলকাতা ক্লাস ডিস্ট্রয়ার, যা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র দিয়ে 450 কিলোমিটারের বেশি দূরে আঘাত হানতে সক্ষম। সঙ্গে থাকবে P-81 সাবমেরিন হান্টার এয়ারক্রাফট। অপরদিকে পাকিস্তান নামাচ্ছে জুলফিকার ক্লাস ফ্রিগেট এবং আগস্তা 90B সাবমেরিন, যেগুলো 1000 কিলোমিটার পর্যন্ত দূরের টার্গেট হিট করতে পারে। গত 5 বছরে দুই দেশের সমুদ্র সীমান্তে অন্তত 6 বার উত্তেজনা তৈরি হয়েছে, যার মধ্যে 2 বার প্রায় সরাসরি সংঘর্ষের পরিস্থিতি হয়েছিল। এছাড়া এই সমুদ্রপথ ভারতের প্রায় 70% তেল আমদানি এবং পাকিস্তানের 65% বাণিজ্য পণ্যের প্রধান রুট। তাই যে কোনো সামরিক ভুল কেবল যুদ্ধের ঝুঁকি নয়, বরং অর্থনৈতিক বিপর্যয়ও ডেকে আনতে পারে। তবে প্রশ্ন রয়ে যায়, এটা কি কেবল প্রতিরক্ষা অনুশীলন, নাকি ঢেউয়ের নিচে জমে থাকা সংঘর্ষের আগুনের পাকধ্বনি? আমাদের আজকের তৃতীয় আপডেট উঠে আসছে সরাসরি ভারত চীন সীমান্ত থেকে। বন্ধুরা, সম্প্রতি লাদাখ ও সিকিম সেক্টরে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করেছে রুদ্র ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ, যা পাহাড়ি অঞ্চলে দ্রুত আঘাত হানার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। প্রতিটি রুদ্র ইউনিটে রয়েছে প্রায় 4000 সেনা, হালকা কিন্তু শক্তিশালী আর্টিলারি, হাই মোবিলিটি ভেহিকেল এবং উচ্চতায় টিকে থাকার বিশেষ সরঞ্জাম। গত 10 বছরে লাদাখ সিকিম সীমান্তে ভারতের সামরিক উপস্থিতি প্রায় 30% বেড়েছে, বিশেষ করে 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে। এই ইউনিটগুলোর লক্ষ্য চীন সীমান্তে 15,000 ফুটের বেশি উচ্চতায় কয়েক ঘন্টার মধ্যে অপারেশন শুরু করে শত্রুকে চমকে দেওয়া। বিশ্লেষকরা বলছেন, এই মোতায়েন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং সামরিক ভারসাম্য চীনের বিরুদ্ধে ভারতের দিকে টেনে আনতে পারে। বন্ধুরা, আমাদের পরবর্তী আপডেটকে বলা যেতে পারে ভারতীয়দের জন্য একটি বড় সুখবর। 2024-25 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা উৎপাদন পৌঁছেছে $17 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 18% বেশি। এটি গত 1 দশকের সর্বোচ্চ বৃদ্ধির হার। এই উৎপাদনের প্রায় 35% এসেছে অ্যারোস্পেস সেক্টর থেকে, যার মধ্যে রয়েছে ড্রোন শনাক্তকরণ, ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেম, আর 25% এসেছে স্থলযান এবং সাঁজোয়া যান তৈরির খাত থেকে। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই 120টি এবং বিমান বাহিনী 80টি আধুনিক রিকনেসান্স এবং সার্ভিলেন্স হেলিকপ্টার কেনার প্রক্রিয়া শুরু করেছে, যেগুলো উন্নত এভিওনিক্স ও কাটিং এজ সেন্সর সমৃদ্ধ। বিশেষজ্ঞদের মতে এই ধারাবাহিক বৃদ্ধি শুধু আত্মনির্ভরতার পথে বড় পদক্ষেপ নয়,
বরং আগামী 5 বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি 5 বিলিয়ন ছাড়াতে পারে। বন্ধুরা, আমাদের পরবর্তী আপডেট উঠে আসছে ডিআরডিওর তরফ থেকে। ডিআরডিও ভারতের মিসাইল শক্তিকে নতুন উচ্চতা নিয়ে যাচ্ছে। স্মার্ট এন্টি এয়ারফিল্ড অস্ত্র এখন জেট পাওয়ার্ড আপগ্রেডের মাধ্যমে 200 কিলোমিটার পাল্লা অর্জন করেছে, যা একে কার্যত একটি মিনি ক্রুজ মিসাইলে পরিণত করেছে। একসাথে একাধিক শত্রু রানওয়ে এবং অবকাঠামো অচল করার সক্ষমতা নিয়ে। একই সময়ে ব্রাহ্মস এয়ার লঞ্চ সুপারসনিক ক্রুজ মিসাইলের নতুন সংস্করণের পাল্লা 450 কিলোমিটার থেকে বাড়িয়ে 800 কিলোমিটার করা হচ্ছে, যা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং চীনের অভ্যন্তরের গভীর কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বর্তমানে ভারতের মিসাইল অস্ত্রাগারে প্রায় 700+ ব্রাহ্মস ইউনিট রয়েছে এবং এই আপগ্রেডের পর দেশের দূরপাল্লার আঘাত ক্ষমতা অন্তত 40% বৃদ্ধি পাবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অনুমান করছেন। বন্ধুরা, আমাদের পরবর্তী খবর আসছে রাশিয়ার তরফ থেকে। 2025 সালে ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য দিল্লি সফরে রাশিয়া ও ভারতের মধ্যে হতে পারে একাধিক কৌশলগত প্রতিরক্ষা চুক্তি। আলোচনা রয়েছে 60টি সুখোই 57 5th জেনারেশন স্টেলথ যুদ্ধবিমান, যার প্রতিটির আনুমানিক মূল্য 80 থেকে 90 মিলিয়ন ডলার, এবং অত্যাধুনিক S-500 এয়ার ডিফেন্স সিস্টেম, যা একসাথে 10টি ব্যালিস্টিক বা হাইপারসনিক লক্ষ্যবস্তুতে 60 কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম। এই চুক্তি সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় বাস্তবায়িত হলে ভারতের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা 20% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং এটি ভারতীয় বায়ুসেনাকে অন্তত আগামী 2 দশক প্রযুক্তিগত দিক থেকে প্রতিযোগিতামূলক সুবিধা দেবে। বন্ধুরা, আমাদের পরবর্তী আপডেট উঠে আসছে ভারতের নতুন আস্ত্রা মার্ক 3কে কেন্দ্র করে। 350 কিলোমিটার পাল্লার অস্ত্রা মার্ক 3 ভারতীয় বায়ুসেনার দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল শক্তিতে নতুন মাত্রা যোগ করছে। স্যাটেলাইট ভিত্তিক গাইডেন্স, মাল্টি ইন ফ্লাইট আপডেট এবং ফাইটার জেট, অ্যাওয়াক্স কিংবা গ্রাউন্ড ভিত্তিক লঞ্চার সব প্ল্যাটফর্ম থেকেই নিক্ষেপযোগ্য। এই মিসাইল ম্যাক 4.5 গতিতে শত্রু বিমান ধ্বংস করতে পারে। উন্নত সক্রিয় র্যাডার ব্যবহারের ফলে এটি প্রতিকূল ইলেকট্রনিক্স জ্যামিং পরিবেশেও লক্ষ্যবস্তু শনাক্ত এবং আঘাত করতে সক্ষম। ডিআরডিওর হিসাব অনুযায়ী এর অন্তর্ভুক্তি ভারতীয় আকাশ প্রতিরক্ষা সক্ষমতা অন্তত 30% বৃদ্ধি করবে এবং পাকিস্তান ও চীনের এয়ার স্পেসে ভারতের কৌশলগত প্রভাব বহু গুণ বাড়াবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কিছু বিশেষ সামরিক আপডেট, যা শুধু সামরিক আপডেট নয়, এটি হতে চলেছে অদূর ভবিষ্যতে ভারতের চলার পথে নতুন সঙ্গীত, যা বদলে দিতে পারে আপনার আমার মতো সাধারণ ভারতীয়দের ভবিষ্যৎ। কারণ একথা আমরা সবাই স্বীকার করি যে দেশ ভালো থাকলে আমরা সকলেই ভালো থাকব। বন্ধুরা, আপনাদের কি মনে হয় পুতিন ভারত সফরে এসে কি প্রস্তাব দিতে পারে? আর সত্যি কি অগস্ট মাসের পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি করতে চলেছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।